अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअ व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। सम्मानित दिनी भाई सकल, प्रशंसा मात्र रयेছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার অশেষ রহমতে বরকতে তৌফিকে আমরা হারমার এই মসজিদে এশার নামাজ পড়ার তৌফিক পেলাম, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা ও রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আমরা জানি যে এখন আমাদের ধারাবাহিক দার্স চলছে জান্নাতি মহিলা, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমরা হাদিস থেকে দলিল পাই যে দুনিয়াতেই নাম নিয়ে কিছু মহিলাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। গত 4টি বা 5টি দার্সে আমরা জান্নাতি মহিলাদের আলোচনা শুনেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপরে 4 নম্বরে দার্স শুনেছিলাম উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের এই দার্সে অর্থাৎ এই 5ম দার্সে 5 নম্বর দার্সে যে জান্নাতি মহিলার কথা শুনব তার নাম হচ্ছে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? উম্মে হারাম বিনতে মিলহান, অর্থাৎ মিলহানের মেয়ে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেভাবে গত দার্সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছিলাম, তার ফজিলত শুনেছিলাম, আজকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা উম্মে হারাম বিনতে মিলহানের কথা ইনশাআল্লাহ আমরা শুনব। তাহলে বুঝতে পারলাম উম্মে সুলাইম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আর আজকে দার্স উম্মে হারাম বিনতে মিলহান, ইনিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে খালা। আচ্ছা, যেহেতু জান্নাতি মহিলা তো আমাদের দলিল চাই যে হ্যাঁ দুনিয়াতে সে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তো দলিলটা কি সর্বপ্রথম আপনাদেরকে শোনাই। বুখারীর 2224 নম্বরে, 2924 নম্বরে এবং মুস্তাদরাক হাকিমের 8668 নম্বরে একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হারাম বিনতে মিলহান থেকে বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহর কাদ আওজাবু। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথম সেনাদল যারা সমুদ্র পথে যুদ্ধ করবে তারা নিজেদের জন্য জান্নাতকে অনিবার্য করে নিয়েছে। আমার উম্মতদের প্রথম সেনাদল যারা সমুদ্র পথে যুদ্ধ করবে তারা নিজেদের জন্য জান্নাতকে অনিবার্য করে নিয়েছে। নৌযোদ্ধা যেটা বর্তমানে নেভি আর্মি বলে, যারা পানিপথে যুদ্ধ করে, সমুদ্রতে যুদ্ধ করে, তো নৌযোদ্ধা যারা প্রথম ওই সেনাদল যারা সমুদ্র পথে যুদ্ধ করবে তারা নিজেদের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। একথা শোনার পরে উম্মে হারাম বিনতে মিলহান, যার দার্স আজকে
চলছে, উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম, হে আল্লাহ রসুল, আমি কি ওই সমুদ্রপথে ওই যুদ্ধে কি শরিক হতে পারবো, ওই যুদ্ধে কি শরিক হতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতি ফীহিম, তুমি অবশ্যই ওই যুদ্ধে শরিক হতে পারবে এবং তুমি শরিক হবে। এটা হচ্ছে প্রথম সমুদ্রপথে যুদ্ধ। তারপরে একটা সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কাইসার মাগফুরুন লাহুম, আমার উম্মতদের কিছু যারা ওই কুস্তুনতুনিয়া অর্থাৎ তুরস্কর ইস্তাম্বুল সেখানে যুদ্ধে যাবে, তারা প্রত্যেককেই ক্ষমা প্রাপ্ত। একথা শোনার পরে ওই উম্মে হারাম বিনতে মিলহান বললেন, হে আল্লাহ রসুল, আমি কি ওই যুদ্ধে শরিক হতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, তুমি সেই যুদ্ধে শরিক হবে না। তো প্রথম অংশটা কি পেলাম, যে প্রথম সমুদ্রপথে যারা যুদ্ধ করবে তারা নিজেদের জন্য জান্নাতকে অনিবার্য করে নিল। রসুলের এই কথা শোনার পরে উম্মে হারাম বিনতে মিলহান বললেন, হে আল্লাহ রসুল, আমি কি ওই নৌযুদ্ধাতে ওই সমুদ্রপথের যুদ্ধই কি শরিক হব? রসুল কি বললেন, হ্যাঁ, তুমি অবশ্যই হবে। আমরা জানি যে সমুদ্রপথে প্রথম যুদ্ধ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন তিনি শাম সিরিয়ার গভর্নর ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এখন আমাদের দ্বারা সম্ভব হবে না, থাক। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তার খেলাফতকালে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওই কবরুস বলে বর্তমান নাম সাইপ্রাস, একটা মানে সমুদ্রের মাঝে একটা দ্বীপ আছে যেটা ইউরোপের আন্ডারে আছে বর্তমানে। তো সেখান থেকে কিছু মুসলমানদের সমস্যা হয়। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওখানে আমাদের দাওয়াতি মিশনে যেতে হবে, জিহাদে যেতে হবে, যাতে করে আমাদের যেটা রাস্তা সেটা ক্লিয়ার হয়ে থাকে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন, যেতে পারো। দ্বিতীয় হাদিসটা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটা আপনি বুখারীতে পাবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার খালা উম্মে হারাম বিনতে মিলহান উনি একদিন বললেন যে নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান করিবা মিন্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে ঘুমিয়ে গেলেন। যেহেতু আমি এর আগেও বলেছিলাম যে উম্মে সুলাইম অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন, রিজাই খালা ছিলেন, দুগ্ধ সম্পর্ক খালা ছিলেন। তো উম্মে হারাম বিনতে মিলহান ইনু দুই বোন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন, যার সাথে চিরতরে বিয়ে হারাম, তার কাছে একাকি যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনি আপনার বোনের কাছে, আপনার খালার কাছে একা যেতে পারে, কোনো সমস্যা নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইনার বাড়ি উম্মে হারাম বিনতে মিলহানের বাড়ি ঠিক ওই কুবা মসজিদের কাছাকাছি ছিল। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে আসতেন, তখন উম্মে হারাম বিনতে মিলহানের বাড়ি প্রবেশ করতেন। তো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহান বলছেন যে আমার বাড়িতে আমার কাছে ঘুমিয়ে গেলেন। সুম্মাস্তাইকাযা ইয়াতাবাসসামু, তারপর ঘুম থেকে উঠলেন এবং মুচকিয়ে হাসলেন। ঘুম থেকে উঠলেন এবং মুচকিয়ে হাসলেন। ফাকুলতু মা আযহাকাকা, হে আল্লাহর রাসূল, কি ব্যাপার, আপনি মুচকিয়ে ঘুম থেকে উঠে হাসলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে উনাসুন মিন উম্মতি উরিদু আলাইয়া ইয়ারকাবুনা হাযাল বাহরাল আখযার, আমার কাছে কিছু লোককে উপস্থিত করা হলো ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমার কাছে কিছু লোককে উপস্থিত করা হলো, তারা সকলেই সমুদ্রপথে যাচ্ছে, কোনো জিনিসের ওপরে চেপে আছে। কাল মুলুকি আলাল আসিররা, যেমন বাদশাদের সিংহাসন হয়, বাদশারা যেভাবে সিংহাসনে চেপে থাকে, তো কিছু লোক দেখছি কোনো জিনিসের ওপরে চেপে ওই সমুদ্রপথে যাচ্ছে। তারপরে ক্বালাত ফাদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, উম্মে হারাম বিনতে মিলহান বলেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন আমি যেন তাদের সাথে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ফাদআলাহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হারাম বিনতে মিলহানের জন্য দোয়া করলেন। সুম্মা নামা সানিয়া, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে বলতে ফের ঘুমিয়ে গেলেন।
ফাফআলা মিসলাহা, ওই রকমই আগের মতনই করলেন, যে ঘুম থেকে উঠে একটু মুচকি হাসলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, কী ব্যাপার, আপনি হাসলেন কেন? আগের মতনই। ফাকালাত উদুল্লাহ, আবার ওই আগের মতনই বললেন যে আমার উম্মদের কিছু লোক ওই সমুদ্র পথে যাবে, ঠিক ওই বাদশারা যেভাবে সিংহাসনের ওপরে চেপে থাকে সেইভাবে তারা যাবে। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করে দিন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতি মিনাল আউয়ালিন, তুমি সেই দলের সর্বপ্রথম হবে, সর্বপ্রথম যে দল যাবে তাদের মধ্যে তুমি হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন। দোয়া করার পরে দেখেন 27 হিজরিতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইপ্রাসে অভিযান চালালেন, কুবরুসে অভিযান চালালেন, তখন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মশহুর সাহাবী, প্রসিদ্ধ সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উম্মে হারাম বিনতে মিলহান গেলেন। আর উবাদা বিন সামিত হচ্ছে উম্মে হারাম বিনতে মিলহানকে স্বামী। ইনার আবেগটা দেখেন, যখন মদিনা থেকে প্রথমে শাম গেলেন, সিরিয়া গেলেন, সিরিয়াতে যখন ওই নৌকাতে চাপছেন, তখন ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল, আর খুশিতে অশ্রু ঝরছে। আল্লাহু আকবার, কখন স্বপ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, আর সেই স্বপ্নের ব্যাখ্যা আজকে হচ্ছে। দেখেন সাইপ্রাস এই শহর, এই দেশ, এটা হচ্ছে ইউরোপের আন্ডারে, যেটাকে আরবিতে কুবরুস বলে, বাংলাতে ইংরাজিতে সাইপ্রাস বলে। আপনি যখন ওই ভূমধ্য সাগরে একটা দ্বীপ আছে আপনার, ওই ইউনান, তুর্কি, তারপরে আপনার সিরিয়া ঠিক মাঝখানে, এর সাথে কোনো দেশের কানেকশন নাই, এটা একটা দ্বীপ। তো এই দ্বীপে সাহাবে কেরামরা গেলেন, তাবিনরা গেলেন, উবাদা বিন সামিত সাথে উম্মে হারাম বিনতে মিলহান গেলেন, এবং সেখানে যুদ্ধ করার পরে যখন ফিরে এলেন, ফিরে আসার সময় ঘোড়া থেকে, সওয়ারি থেকে নামার সময় উম্মে হারাম বিনতে মিলহান পড়ে গেলেন। পড়ে যাওয়ার সময় কিছু চোট আহত হয়েছিলেন, আর সেই সময় ওইখানেই মারা যান। আর ওই সাইপ্রাস দেশে একটা শহর আছে, লারানকা বলে একটা শহর আছে, সেই শহরে আজও মসজিদ উম্মে হারাম বিনতে মিলহানের কবর আছে। আর ওই মসজিদে কবর আছে সাইডে, আর ওনার নামে, উম্মে হারাম বিনতে মিলহানের নামে এখনও পর্যন্ত আপনি মসজিদ পাবেন কত সুন্দরভাবে, ওই নীল নদের সাইডে। আচ্ছা, তারপরে এই যে সাইপ্রাস, এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর। অনেকেই হয়তো দেখবেন, একটা যখন ইতিহাস পড়বেন তখন হয়তো সন্দেহের মধ্যে হয় যে এটা কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, তার যখন কি বলে বাদশাহাত ছিল তখন হয়েছিল, নাকি এর আগে হয়েছিল? না, 27 হিজরিতে হয়েছিল, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সিরিয়া বা শাম দেশের গভর্নর ছিলেন। দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন সাহাবী ছিলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল সেক্রেটারি ছিলেন, কাতিবে ওয়াহি ছিলেন। ওনার গভর্নরিতে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরিতে এবং তার খেলাফতকালে বহু দেশে, বহু জায়গাতে, বহু শহরে ইসলামের মুসলমানদের আন্ডারে করা হয়েছিল, এবং সেই দেশগুলোতে ইসলামের পতাকা উড্ডয়ন করা হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাও ছিলেন, কাতেবে ওয়াহি ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেক্রেটারি ছিলেন, এবং তার খেলাফতকালে বা তার বাদশাহাতে অনেক জায়গাতে মুসলমানরা জয় পেয়েছিল। বড় দুঃখের বিষয়, যারা শিয়াদেরকে বাদ দেন, কিন্তু শিয়াদের আবেগে এসে কিছু মুসলিম দল নিজেদের নাম ইসলামিক লেবেল লাগিয়ে রাজনৈতিক মাঠে নেমে তাদের ভোট নেওয়ার জন্য, ওই শিয়াদের ভোট নেওয়ার জন্য তারাও, সেই ইসলামিক দলগুলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলতে ছাড়েন। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে এই দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, জালিলুল কদর সাহাবী, আর জালিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাবারক তাআলা তাদের উপর রাজি হয়েছেন। তারপরও কিভাবে তাদের কলম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওঠে, শুধুমাত্র ওই শিয়াদের ভোট নেবার জন্য। দেখবেন বাংলাদেশে, ইন্ডিয়াতে কিছু ইসলামিক দল আছে, তারাও কি বলে প্রশ্ন উঠিয়ে দেয়, আল্লাহ তাবারক তাআলা তাদের মুখকে যেন বেঁকিয়ে দেয়, কিংবা তাদেরকে হিদায়াত দান করেন।
তারপরে দেখেন এই উম্মে হারাম বিনতে মিলহান, ইনি প্রথম ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে। যখন আমরা জানি গত দার্সে বলেছিলাম যে মদিনা থেকে কিছু মানুষ 12 জন মানুষ এসেছিলেন ওই আকাবা, লুকিয়ে তারা দাওয়াতি গ্রহণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর তারা দাওয়াতি মিশন নিয়ে যখন মদিনাতে গিয়েছিলেন, মদিনাতে দাওয়াত দিচ্ছেন, তো সেই সময়ে যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সময়ে তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। আর দেখেন এই যে সাইপ্রাস, এই দেশে যখন যুদ্ধে যায়, নেভি আর্মিতে যখন যোগ দেন বা নৌ যুদ্ধায় যখন যান, তখন তার বয়স কিন্তু তাকে যেতে বাধা দেয়নি। তার বয়স কত ছিল জানেন? 80 বছর। 80 বছরের এক বৃদ্ধা মহিলা হতে পারে, কিন্তু ইমানি টকবক ছিল, ইমান টকবক ছিল, এবং সেই ইমানি উদ্দীপনায়, ইমানি জোশে তিনি ইসলামের সর্বপ্রথম নৌযোদ্ধা, নেভি আর্মি ছিলেন। 80 বছর বয়সে তিনি যুদ্ধে গিয়েছিলেন, এবং জমিনি রাস্তার যুদ্ধে নয়, সমুদ্রপথে যুদ্ধে তিনি গিয়েছিলেন। দেখেন রাসূল করিম তার ফজিলত কি, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিমুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মান করতেন উম্মে হারাম বিনতে মিলহানকে। তারপর ওয়াজুরুহা ফি বাইতিহা, ওনার বাড়ি প্রায় যেতেন। এক তো কি বলে বললাম যে মাহরাম হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেই পারতেন, প্রায় যেতেন। ওয়াকিলু ইনদাহা, এবং ওনার বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিশ্রাম নিতেন। ওয়া আখবারাহা আন্নাহা শাহীদা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহানকে খবর দিয়েছিলেন যে তুমি শহীদ হবে, আর শহীদও হয়েছে। ওই যুদ্ধ থেকে ফেরার পথে রাস্তাতে ঘোড়া থেকে পড়ে গিয়ে, নামতে গিয়ে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আচ্ছা, তো আর একটা পয়েন্ট বললাম যে রিজাই খালা ছিলেন, সেজন্য মহারাম ছিল। কিংবা আমরা জানি যে আব্দুল মুত্তালিব বা আপনার কি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, তাদের যেহেতু মানে কিছু বংশ, ওই যে নাজ্জার বংশ মদিনাতে ছিল, সেই সূত্রে তিনি মহারাম ছিলেন। আর একটা কথা এখানে বলি যে আমাদেরকে এই যে সমস্ত সাহাবীদের কথা, মহিলা সাহাবীদের কথা শুনলাম, এগুলা শুনে নিজেদের ঈমানকে জাগাতে হবে। আর যে সমস্ত নামগুলো আমরা পাচ্ছি, এই নামগুলো আমাদের ছেলে মেয়েদের রাখতে হবে, আমাদের মেয়েদের রাখতে হবে। যখন দেখেন পুরুষ সাহাবীদের কথা বর্ণনা করব, যে সমস্ত সাহাবীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, বা তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের কথা বর্ণনা করা হবে। এই যে সমস্ত কথা বর্ণনা করা হচ্ছে, আজকে যেমন উম্মে হারাম বিনতে মিলহানের কথা বর্ণনা করা হলো, এর আগে যাদের কথা বর্ণনা করা হয়েছে, আগামীতে যে সমস্ত মহিলা সাহাবীদের কথা বর্ণনা করা হবে, যাদেরকে দুনিয়াতেই যারা সুসংবাদ প্রাপ্ত ছিলেন জান্নাতের, তাদের নামগুলো যেন আমরা আমাদের মেয়ে বাচ্চাদের, আমাদের যখন মেয়ে হবে বাড়িতে, তখন যেন আমরা রাখতে পারি। ইনশাআল্লাহ আগামী দার্স হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একটি স্ত্রী। ইনশাআল্লাহ ইনাকু জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আগামী সপ্তাহে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা করা হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং আমরা যেন এই সমস্ত মহিলা সাহাবীদের নাম আমরা আমাদের মেয়েদের রাখতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।